রাসূল পাকের সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ চারজন সাহাবা ছিলেন। কয়জন বাবা? চারজন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, হযরত আলী মুর্তজা। সুবহানাল্লাহ। তিনাদের ইজ্জত আবরু এত বেশি। তার মধ্যে অন্যতম ছিলেন 3 নম্বর তৃতীয় খলিফা ইসলামের, যিনার ওয়াফাত শহীদি দিবস গিয়েছে 18 জিলহজ, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হস্তি বাহিনী অর্থাৎ আমল ফিল হস্তি বাহিনীর 6 বছর পরে যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, আমার রাসূল পাকের প্রায় 6 বছর ছোট হবেন। এত বেশি ধনী ছিলেন তিনি, মক্কাতে তিনি উসমান গনি হিসেবে ইসলামের ইতিহাসের মধ্যে পরিচিত। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা, কেমন একজন সাহাবা ছিলেন, যিনি ইসলামের তৃতীয় খলিফা, যিনি ইসলামের ত্রাণকর্তা, যিনি যুন-নূরাইন, যিনি আমার রাসূল পাকের প্রিয় সাহাবা। সুবহানাল্লাহ। হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لو أن لي 40 ابنة زوجتك واحدة بعد واحدة حتى لا تبقى منهن واحدة। আমার রাসূল পাক বর্ণনা করতে লাগলেন, এরা আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলের কাছে যদি 40 জন কন্যা থাকতো, আমি 40 জন কন্যা একের পর এক একাধারে একের পর এক আমার উসমানের কাছে আমি শাদি দিতাম। সুবহানাল্লাহ। যিনি আমার রাসূল পাকের 2 জন কন্যাকে শাদি করেছিলেন, কুলসুম এবং রুকায়া, 2 জন আমার রাসূল পাকের কন্যা ছিলেন। এই 2 জনকে শাদি করেছেন, একজনের মৃত্যুর পর আরেকজনকে শাদি করেছেন, যার কারণে ইসলামের ইতিহাসে তিনি যুন-নূরাইন হিসেবে পৃথিবীর জমিনে ইসলামের ইতিহাসে কিতাবের মধ্যে তিনি পরিচিত। সুবহানাল্লাহ। যুন-নূরাইন মানে কি জানেন? 2 নূরের অধিকারী। যুন-নূরাইন, যুন মানে হচ্ছে অধিকারী, নূরাইন মানে হচ্ছে 2 নূরের। 2 নূর মানে হচ্ছে আমার রাসূল পাকের নসল দিয়ে, আমার রাসূল পাকের বংশ দিয়ে যারা বের হয়েছে সবাই তো নূর, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারাও ছিল নূর। এই 2 নূরকে শাদি করার কারণে আমার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে যুন-নূরাইন হিসেবে পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ। তিনি কেমন ধনী ছিলেন। মদিনার মধ্যে মানুষ পানির কষ্টে, হায় হায় পানি কোথায় পাবে, পানি কোথায় পাবে, আমার রাসূল পাকের দরবারে আসলেন, যা রাসূলুল্লাহ পানি নাই, পানি নাই, কোথাও পানি নাই, পানির কষ্টে আমরা থাকতে পারছি না। আমার রাসূল পাক ওসমানকে ডাকলেন, ওসমান এদিকে আসো, তুমি এই বীরে রুমা, ওইখানে একটা কূপ ছিল যার নাম ছিল বীরে রুমা, ওসমান তুমি এই বীরে রুমা ক্রয় করবা। আমার ওসমান জিন্নুরাইন আমার রাসূল পাকের আদেশে বীরে রুমা ক্রয় করলেন। এরপরে আমার রাসূল পাক বলেন, ওসমান তুমি এটা খনন করে দিবা। তৎকালীন সময় 20,000 দিরহাম দিয়ে আমার ওসমান জিন্নুরাইন ওই বীরে রুমা খনন করে মুসলমানদের জন্য, সকল মানুষদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার প্রতিটা সম্পদ ইসলামের কাজে ব্যয় করেছিলেন। আর আজকে আমরা আছি সেই সম্পদকে ব্যাংক ব্যালেন্স কিভাবে করা যায়, গাড়ি কিভাবে করা যায়, বড় বাড়ি কিভাবে করা যায়, সেটা নিয়ে ব্যস্ত থাকি। আর আমার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত বেশি সম্পদ ছিল, প্রতিটা সম্পদ তিনি ইসলামের কাজে ব্যয় করেছিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, মসজিদে নববী, যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারা জানেন এই মসজিদে নববী মোটামুটি ছোট ছিল, জায়গা সম্প্রসারণ করা প্রয়োজন। আরেকজনের জায়গা আছে, জায়গাটা ক্রয় না করলে মসজিদে নববী করা যাচ্ছে না। আমার রাসূল পাক ওসমান জিন্নুরাইনকে ডাকলে, ওসমান এদিকে আসো, মসজিদে নববীর জন্য এই জায়গাটা প্রয়োজন। শুধুমাত্র আমার রাসূল পাক জবান দিয়ে বের করেছেন, ওসমান জিন্নুরাইন সাথে সাথে ওই জায়গাটা ক্রয় করে মসজিদে নববীর জন্য উন্মুক্ত করে দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে যিনি তাবুক যুদ্ধের মধ্যে 10,000 দিরহাম ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, 100 উট যারা শূন্য রয়েছেন, যোদ্ধা রয়েছেন, তাদের জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে তার সম্মান এতটুকু। আপনি যদি 4 খলিফা খোলাফায়ে রাশিদিনের ওসিলা ধরে যদি দোয়া করেন, এই দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই, কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবাদের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন।